সেদিন রাতে আমি বাড়িতে একাই ছিলাম। বাবা মা দুজনেই মামার বাড়ি গিয়েছিল। পরীক্ষা ছিল বলে আমার আর যাওয়া হয়নি। রাত তখন প্রায় 1টা। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ সদর দরজায় ধীরে ধীরে নক করছে। প্রথমে ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু শব্দটা আবারও হলো। আমি বিছানা থেকে উঠে মোবাইলের দিকে তাকাতেই রাত তখন 1:17। এত রাতে কে আসবে? আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। বাইরে থেকে একটা পরিচিত গলা ভেসে এলো, বাবা দরজাটা খোল। আমার বুকটা যেন ধক করে উঠল। এটা তো আমার মায়ের গলা। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা কথা আমার মনে পড়লো, মা তো 80 কিলোমিটার দূরে মামার বাড়িতে। এত রাতে মা কি করে আসবে এখানে? তবু আমি কাপা গলায় বললাম, মা। বাইরে থেকে উত্তর এলো, হ্যাঁ বাবা, খুব কষ্ট হচ্ছে, দরজাটা খোল। গলাটা একদম ঠিক আমার মায়ের মতো, একটু এদিক ওদিক নয়। আমি দরজার আই হলে চোখ রাখলাম, আর যা দেখলাম তাতে শরীর বরফ হয়ে গেল। বাইরে সত্যি আমার মা দাঁড়িয়ে আছে, একই শাড়ি, একই মুখ, একই চেহারা, কিন্তু মায়ের মুখে কোনো অভিব্যক্তি নেই, একদমই নেই। আর চোখ দুটো যেন অস্বাভাবিক রকম বড়, যেন পলকই ফেলছে না, একবারের জন্যও না। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। হঠাৎ মনে পড়লো ছোটবেলায় ঠাকুমা একটা কথা বলেছিলেন, রাতে যদি কখনো পরিচিত কারোর গলায় দরজা খোলার ডাক শুনিস, আগে ফোন করে নিশ্চিত হবি। কাঁপতে কাঁপতে আমাকে ফোন করলাম। ফোনটা দুবার বাজতেই রিসিভ হলো। উপাস থেকে ঘুম জড়ানো গলায় মা বলল, হ্যালো। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ফিস ফিস করে বললাম, মা তুমি কোথায়? মা অবাক হয়ে বলল, তোর মামার বাড়িতে। কেন, কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে দরজার উপাস থেকে আবার একটা শব্দ এলো, কিন্তু এবার আরো জোরে। আর একটা গলা, একই গলা, মায়ের গলা। বাবা ফোনটা কেটে দে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আমার শরীরের প্রতিটা লোম খারাপ হয়ে গেল। ফোনের উপাসে থাকা মা তখন আতঙ্কিত কণ্ঠে বলল, দরজা খুলবি না, যাই হোক খুলবি না। তারপর হঠাৎ দরজার উপাসের জিনিসটা হাসতে শুরু করলো। না, ওটা মানুষের হাসি ছিল না, যেন অনেকগুলো গলা একসাথে হাসছে। দেওয়াল কাঁপছিল, জানালা কাঁপছিল। আমি ঘরের কোণে গিয়ে বসে পড়লাম। তারপর শুরু হলো হঠাৎ দরজায় আঘাত। মনে হচ্ছিল দরজাটা এখনই ভেঙে যাবে। প্রায় 10 মিনিট ধরে চলল এই ঘটনা। তারপর সব চুপ, একদম চুপ। আমি সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম। ভোরের আজানের পর সাহস করে বাইরে বের হলাম। দরজার সামনে কেউ ছিল না, কিন্তু মাটিতে কিছু একটা পড়েছিল। একটা পুরনো সাদা কালো ছবি। ছবিটা তুলতেই বুঝলাম এটা ওই বাড়িরই ছবি, কিন্তু ছবিটা অন্তত 50-60 বছরের পুরনো। আর ছবির সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার চোখ দুটো ঠিক কাল রাতের মতোই অস্বাভাবিক রকম বড় ছিল। তার মুখেও কোনো অভিব্যক্তি নেই, একই চেহারা যাকে আমি কাল রাতে দরজার বাইরে দেখেছিলাম। পরে গ্রামেরই এক বৃদ্ধের কাছে জানতে পারলাম বহু বছর আগে ওই বাড়িতে এক মহিলা মারা গিয়েছিল। সে নাকি মাঝরাতে কাছের পরিচিত মানুষের গলা নকল করে মানুষকে দরজা খোলার ডাক দিত। যারা তার ডাকে সাড়া দিত তারা পরদিন আর স্বাভাবিক থাকতো না। কেউ পাগল হয়ে যেত, কেউ কয়েকদিনের মধ্যে মারা যেত। আজও যখন গভীর রাতে একা থাকি, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আর তখন সদর দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা গলা ভেসে আসে, বাবা এবার তো দরজাটা খোল। আমি কখনো ওর উত্তর দিই না, কারণ একটা জিনিস আমি আগেই বুঝে গেছি, ওই মহিলা এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর ও জানে আমি বাড়ির ভেতরেই আছি।